হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিরিয়াসলি। তো আজকে হচ্ছে আমাদের কি তো আজকে আমাদের হচ্ছে 13তম অ্যানিভার্সারি। তো সকাল থেকে একটু দুজনে ব্যস্ত থাকার কারণে কিছুই করা হয়নি, কোথাও যাওয়া হয়নি। তো এখন সন্ধ্যে মোটামুটি হতে চললো। মিস্টার আদার বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর কি করবো, আর একটু আমাকে শপিং করাবো। তো চলো বেরোনো যাক। কোথায় শপিং করতে যাচ্ছি কোথায় একটু করে ঘুরতে যাচ্ছি, শপিংয়ের সাথে শেয়ার করো। আর আজকে দিনটা কীভাবে কাটাবো, মানে কাটিয়ে ফেলেছি অলরেডি অর্ধেক সময়টা। আর সন্ধ্যাবেলাটা কী করে কাটাচ্ছি না একটা শপিং করতে শেয়ার করো। তো চলো এখন বেরোনো যাক। তো তারপর দুজনে একদম গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি শপিং করতে সেটা তো তোমাদেরকে বলা হলো না। তো যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট। আর আমার কাছে শপিং মানেই মনে হয় গড়িয়াহাট যেতেই আমার বেশি ভালো লাগে। যেহেতু নিউ মার্কেটটা আমার বাড়ির কাছাকাছি, বাট তাও মনে হয় যেন আমার গড়িয়াহাটটাই মনে হয় শপিং করে আমি স্যাটিসফ্যাকশান পাই। তো যাই হোক, আজকের এই অ্যানিভার্সারি শপিংটাও আমি মনে করলাম চলো গড়িয়াহাটেই যাওয়া যাক। তো গড়িয়াহাটে যেহেতু অনেকগুলো শপ আছে, গেলে আমার খুব সুবিধা হয়। আর সুবিধাটা কেন হয়, যেহেতু বাজার কলকাতা, এম বাজার, স্টাইল বাজার, সিটি মার্ট এগুলো সব পরপরই রয়েছে, সেই জন্য এদিক ওদিক আর ঘুরতে হয় না। আমাদের নিউ মার্কেটে যেমন কি হয়, বাজার কলকাতাটাই শুধু আছে, এম বাজার নেই, শপার স্টপ রয়েছে আর সিটি মার্ট আছে। এবার বাবিনের যেহেতু বেসিক্যালি জামা কাপড় এসব সব থেকেই নেওয়া হয়, সেই জন্য গড়িয়াহাটটা আমার কাছে খুবই সুবিধা। তো সেই জন্য আজকে অ্যানিভার্সারি ব্লগটাও আমি ভাবলাম আর কি, শপিংটাও ভুল করে ব্লগ বলে ফেললাম। তো শপিংটাও সেই জন্য গড়িয়াহাটের জন্যই চলে গেলাম। আর এই রাস্তাটা নিশ্চয়ই সবাই চেনো যারা যারা গড়িয়াহাট যাও। তো এটা হচ্ছে একদম মেন রোড। আর তখন সন্ধে মতনও হয়ে গেছে। আর কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি। তো এসে প্রথমে মিস্টার হালদার ব্রিজের নিচে গাড়িটা এখানে পার্ক করে দিল, এখানে পার্কিং। তো গড়িয়াহাটে যেখানে আমরা গাড়ি পার্ক করি, তো একদম তার অপোজিটেই হচ্ছে স্টাইল বাজার। তো প্রথমেই চলে এলাম হচ্ছে স্টাইল বাজারে। আর যেহেতু চৈত্র মাস পড়ে গেছে আর রমজান মাস যেহেতু চলছে, বাচ্চাদের কালেকশানের তো প্রচুর পরিমাণ ছাড় রয়েছে, প্লাস খুব সুন্দর কালেকশান। তো তোমাদেরকেও এখানে ছেলেদের যে বাচ্চাদের আর কি কালেকশান, সেগুলো কিছু শেয়ার করে দিলাম। এই দেখো, মিস্টার হালদারকে দেখেছো, যেখানেই শপিং করতে যাক, যে কারণেই যাক না কেন, আগে গিয়ে ছেলেরটাই নিতে হবে। তো সেম এখানেও তার ব্যতিক্রম হয়নি। তো এসছি কিন্তু বউকে নিয়ে শপিং করাতে, বউয়ের জন্য বিবাহবার্ষিকী স্পেশালে, কিন্তু এসে ছেলেরটাই নিল। তো ওয়াইফকে শপিং করাতে নিয়ে এসে ছেলের জন্যই শপিং হচ্ছে। তো স্টাইল বাজার থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে ডিরেক্ট হচ্ছে এম বাজারে। আর এম বাজারে এসেই সেকেন্ড ফ্লোরে হচ্ছে এই যে বাচ্চাদের সেকশনটা। আর এখানে এসেই প্রথমে খেলনাগুলো একটু দেখে নিলাম। তো বাবিনের জন্য কয়েকটা নেবার ইচ্ছা ছিল, বাট ও যে জিনিসটা ওর পাপার কাছে বায়না করেছিল সেই জিনিসটা এখানে নেই। আর যেটা পেয়েছিলাম, ইচ্ছা ছিল নেবার, সেটা একটা জায়গায় দেখলাম একটু নষ্ট হয়ে। তো তারপর এম বাজার থেকে বাবিনের জন্য যা যা নেওয়ার দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তো এবার চলে যাব হচ্ছে বাজার কলকাতায়, যেহেতু এম বাজারের পাশেই বাজার কলকাতা। তো দেখো বাজার কলকাতায় শপিং হয়েও গেছে, ওরা আমি বেরিয়েও গেছি। আর যেহেতু বাজার কলকাতায় শপিংয়ের ভিডিও অ্যালাউ ছিল না, সেজন্য আর ভিডিও করা হয়নি। তো শপিং করতে এসে শুধুমাত্র ছেলের জন্যই শপিং করেছি, এখন অবধি আমার বা মিস্টার হালদারের কিছুই নিইনি। মানে শপিং করতে আসলে এটাই হয়, মানে ছেলের জন্যই নিয়ে যাই। তো চলো, মোটামুটি বাজার কলকাতা, এম বাজার, স্টাইল বাজার সব থেকে শপিং করা হয়ে গেছে। এবার গড়িয়াহাটের একটু অন্যদিকে যাই। তো তারপর গড়িয়াহাটের দিকে যে অন্য মার্কেট রয়েছে, যেখানে শাড়ি, কুর্তি, আরও অ্যাক্সেসরি, আরও অনেক কিছু, জুয়েলারি, সেসব সমস্ত কিছু পাওয়া যায়, সেই মার্কেটের দিকে চলে এলাম। তো ব্যাস সেই মার্কেটে পা দিতে না দিতেই ব্যাস তুমুল বৃষ্টি ঝড় উঠে গেল। আর তার মধ্যে ঘড়িতে তখন বেজে গেছিলো হচ্ছে 8:30 পৌনে 9টা নাগাদ। তো ব্যাস সব দোকানদাররা তাড়াতাড়ি করে দোকানগুলো গোছাচ্ছিল, যেহেতু ওপরের থেকে বৃষ্টিটা মানে পড়লে তাদের সব জামা কাপড়। তো শপিং করতে করতে বৃষ্টি চালু হয়ে গেছে, শপিং মোটামুটি কমপ্লিট। এবার বাড়ির দিকে যাবো, তার মধ্যে তো বাড়ি থেকে বেরোনোর আগে তো অনেক কিছু ডিসাইড করে গিয়েছিলাম যে আজকে বরের পকেট কেটে এটা কিনবো এটা কিনবো, বাট বৃষ্টির জন্য কিছুই হলো না, মন খারাপ। তো এই জাস্ট আমরা বেরোলাম, আর এত শপিং করেছি দুজনে মিলে, কিছু খাবার কথা মনেই নেই। এখন জল তেষ্টা পেলে তার জন্য একটা ক্যাম্পার নিয়েছি, মানে শপিংয়েই পাগল। তো শপিং করেই সময়টা শেষ করে দিলাম, কিছু যে খাবো, কোথাও যে বসবো, তো তা আর কিছুই হলো না। তো যাই হোক, কী করা যাবে, রাতটাও অনেক হয়ে গেছিলো। তো আমি চলো কেকটা নিয়ে বাড়ি চলে যাওয়া। তো চলে এলাম হচ্ছে ক্রিমসে একটা অ্যানিভার্সারি স্পেশাল কেক নেওয়ার জন্য। তো এখানে কেকটার ওপরে ওর দাদাটা নামটামগুলো লিখে দিচ্ছিল। তো অ্যানিভার্সারি যেহেতু কেক তো নিতেই হবে, তো এই যে বাড়ি যাওয়ার সময় আমি কেকটা নিয়ে নিলাম। আর বৃষ্টিটা মোটামুটি এখন থেমে গেছে। তো চলো বাড়িতে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে। তো তারপর মিস্টার হালদারের জন্য এখান থেকে একটা রোজ নিলাম, সেটা আমার আজকে ইচ্ছা হলো। তো সব কিছুতে উনিই আমাকে প্রথমে রোজ দেয়। তো আজকে অ্যানিভার্সারিতে উনি কিছুই নিল না, এত মনটা খারাপ করছিল। তো লাস্টে ভাবলাম একটা রোজ নিয়ে যাই ওনার জন্য। তো রোজটা নিয়ে কাকু খুব ভালো করে প্যাকিং করে দিয়েছিল, এর ফয়েল পেপারটা দিয়ে আর যা যা দেয়। তো এখানে ওনার মা বসছিল, তো উনি বললো সব কটা রোজ নিয়ে নাও না। তো আমি বললাম না, আমার হাজব্যান্ডের জন্য একটাই রোজ নেবো। তো বলছে আচ্ছা কী আনছি, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো বলছি উনি তোমাকে রোজ দেয়নি? আনছি হ্যাঁ, উনি আমাকে এতগুলো গিফট দিচ্ছে, তাই আমি ওনাকে। তো এই যে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক, আর কেকটার মধ্যে লেখা আছে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস হালদার। আর এই যে রোজটা এনেছি আমি, এটা মিস্টার হালদারকে দিয়েছি আমি। তো চলো এবার কেকটা কাটার পালা। কন্টিনিউ করো, কাটবে না।
আসছে আমি তো বাবা এটাই মুখ ঢুকিয়ে দিচ্ছি না। তো কেক কাটিং ডান। কেক কেটে ভালো লাগছে। তো আজকে হচ্ছে আমাদের 13তম অ্যানিভার্সারি, তোমাদেরকে তো আগেই বললাম। তো চলো এবার কেক টেক সবাইকে দেওয়ার পালা, আর সবসময় যেন আমরা সবাই একসাথে থাকতে পারি এটাই উইশ করো আমাদের জন্য। তো কেক ফেক কাটিং হলো, তোমরা তো দেখলেই। তো কেকটা সবাইকে দিয়েও দিয়েছি, খেতে সবাই খুব ভালো বলেছে কেকটা। তো কেকটা আমি চয়েস করেছিলাম আজকে। তো কেকটার ফ্লেভার ছিল হচ্ছে স্ট্রবেরি আর ভ্যানিলা। তো ক্রিপসের কেক এর আগে অনেকবার এনেছিলাম, বাট আজকে কেকটা যেন একটু বেশি টেস্ট লাগছে, জানি না কেন। তো আজকে অ্যানিভার্সারিটা তো আমাদের এরকমই গেল, মানে কি বলবো, সারাদিন মোটামুটি উনি একটু কাজে বিজি ছিল, জন্য কিছুই করা হয়নি, কোথাও যাওয়ানি। সন্ধ্যের পরে একটু বেরোলাম শপিং করার জন্য, আমাকে নিয়ে গেল। আর একটু ঘোরার ইচ্ছা ছিল, বাট শপিং করতে করতে অনেকটা সময় লেগে গেছে। যেহেতু আর শপিংয়ে গিয়ে মানে মিস্টার আদা তো কিছুই নেয়নি, উনি তো কিছু কিনলেই না 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 মানে আমি যদি একা শপিংয়ে যাই কখনো, যদি ওনার জন্য কিনে আনি তো সেটাই ভালো, কিন্তু সঙ্গে যখন ওনাকে শপিং করতে যাবো বা নিয়ে যাবে উনি আমাকে, আর কি নিজের জন্য কিছু নেবে না। তো শপিংটা আজকে বেসিক্যালি বাবিনেরই হয়েছে, আমার হয়েছে একটা, হয়নি বলবো না, একটা না দুটো নিয়েছি আমি, আর বাবিনেরই বেসিক্যালি নিয়েছি। তো কী নিয়েছি না আমি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো। তো চলো আজকে এই ছোট্ট অ্যানিভার্সারি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে, আবার দেখা হবে কালকে।